وقضى ربك ألا تعبدوا إلا إياه আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছেন। এক নাম্বার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা, তাদের সাথে নাফরমানি করবা না। তো এক নাম্বার চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। উদ্দেশ্য হলো শিরিক করা যাবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। আয়াতে শিরিক করতে নিষেধ করা হয়েছে, শিরিককে বলা হলো জুলুম। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সূরা বাকারার ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের উপর তোমরা জুলুম করেছ। আয়াতে শিরিক করাকে জুলুম বলা হলো। সূরা কাহাফের ১১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, সে যেন নেক কাজ করে, ইবাদতে যেন কাউকে অংশীদার না বানায়, কাউকে শরীক না করে। সহিহ বুখারীর বর্ণনা ৬৮৬১ নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। قال ثم أي يا رسول الله، হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تقتل ولدك مخافة أن يطعم معك। তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সন্তান আপনার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা, এরপর সবচেয়ে বড় পাপ। অনেকের এক সন্তান হওয়ার পর ৬ বছর ৭ বছর আর সন্তান হয় না। কেন হয় না? কয় কে খাওয়াবে, এই জন্য হয় না। হ্যাঁ, নাউজুবিল্লাহ। ঘরে ক্যালেন্ডারও লাগায় রাখছে, ২টি সন্তানের বেশি নয়, ১টি হলে ভালো হয়। এই স্লোগান যারা আপনাকে শিখেছে, তাদেরও গিয়ে দেখেন ৬-৭টা সন্তান, বাপের পরিচয় থাক বা না থাক, কিন্তু সন্তান ৬-৭টা। সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন
ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, আমি তোমাদেরকে রিজিক দেই, তাদেরকেও রিজিক দেই। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। তাহলে 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা বড় পাপ বললেন। 2 নাম্বার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজানি বিহালিলাতি জারিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হলো এরপর সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায়। বলে এই 3টা পাপের মধ্যে 1 নাম্বার বড় পাপ আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ আমাদেরকে শিরিকের চিন্তা থেকে হেফাজত করেন। লোক দেখানো ইবাদত করা, এটাকে হাদিসে ছোট শিরিক, গোপন শিরিক বলা হয়েছে। হাদিসের একটা কিতাব আছে নাম বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর-রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় পাই তোমরা ছোট শিরিকে লিপ্ত হবা, সেটা হলো রিয়া, লোক দেখানো ইবাদত। ইয়াকুলুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যারা লোক দেখানো ইবাদত করত, আল্লাহ তাদেরকে বলবেন, যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে যাও। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা, যাও তাদের কাছে সওয়াব তালাশ করো, প্রতিদান তালাশ করো। আমি আল্লাহ তোমাকে দিব না পুরস্কার, কারণ তুমি তো আমাকে খুশি করার জন্য ইবাদত করো নাই। যাদেরকে খুশি করার জন্য করছো, যাও তাদের কাছে যাও, দেখো কোনো সওয়াব পাও কিনা, প্রতিদান পাও কিনা, যাও তালাশ করো। এটা রিয়াকারদেরকে আল্লাহ বলবেন। লোক দেখানো ইবাদত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদিসের একটা কিতাব নাম সহিহ ইবনে খুজাইমা, 1 নম্বর খণ্ড 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা আছে। খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বের হলেন বাসা থেকে। ফাকালা ইয়া আইয়ুহান নাস, জনগণকে লক্ষ্য করে বললেন, ইয়াকুম ওয়া শিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই। ওটা কি রেডিমেড কল নাকি চাপতেছে বারবার? এর মানে কি সারাক্ষণ চলতে থাকে সকাল থেকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন, ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোপন শিরিক কাকে বলে? فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। গোপন শিরিক বলা হয় কোন মানুষ ইবাদতে দাঁড়ানোর পর সুন্দর করে তার নামাজটা সে সুন্দর করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। নবীজি বলেন, ফাযালিকা শিরকুস সারাইর, এটাই গোপন শিরিক।
এক ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজটা সুন্দর করে এই নিয়তে, মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ। নবীজি বলেন এটাই গোপন শিরিক। এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, ইবাদতকে সুন্দর বানায়, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এটাও কি শিরিক হবে? فقال رسول الله صلى الله عليه وسلم تلك عاجل بشرى المؤمن। নবীজি বলেন এটা শিরিক হবে না, এটা মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ। বলেন আমার সাথে, গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। গোপন শিরিক কার চেয়ে ভয়ঙ্কর? হাদিসের কিতাব সহিহুত তারগিবের 30 নম্বর হাদিস। খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বের হলেন, আমরা তখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবীজি আমাদেরকে লক্ষ্য করে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে এমন ব্যাপারে বলবো না যেই ব্যাপারটা আমি তোমাদের চেয়ে দাজ্জালের চাইতে আরো বেশি ভয় পাই তোমাদের ব্যাপারে? এমন একটা ব্যাপার কি আমি তোমাদেরকে বলবো না? এমন একটা ব্যাপার কি তোমাদেরকে বলবো না যে ব্যাপারটা তোমাদের ব্যাপারে আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় করি বেশি? এটা কি বলবো না তোমাদেরকে? তো নবীজি বললেন, আর শিরকুল খফিউ, গোপন শিরিক করা, এটা দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর। আমি আশঙ্কা করতেছি তোমরা এই গোপন শিরিকে লিপ্ত হয়ে যাবা। দাজ্জালের ব্যাপারে যেমন আশঙ্কা করি আমি, এর চেয়ে বেশি আশঙ্কা করি আমার উম্মত তোমরা লোক দেখানো ইবাদতে জড়িয়ে পড়বা। বলি নাউজুবিল্লাহ। তাহলে লোক দেখানো ইবাদত করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। এই গেল সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের এক অংশ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। আল্লাহ ছাড়া কারো নামে পশু জবাই করা যাবে না। আল্লাহ ছাড়া কারো নামে পশু জবাই করা এটাও শিরিক। সহিহ মুসলিমের হাদিস 5018 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কি জবাই করে? পশু জবাই করে। তার উপর আল্লাহর অভিশাপ। তার উপর আল্লাহর অভিশাপ যে কি করে? পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্যের নামে। তো এটাও শিরিক। এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ছাড়া কারো কাছে গিয়ে মাজারে বিভিন্ন জায়গায় চাওয়া এটাও শিরিক। এটাও কি শিরিক? এটা করা যাবে না। সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান জমিনের রাজত্ব আল্লাহর, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। যাকে ইচ্ছা তিনি কন্যা এবং ছেলে সন্তান দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা। যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না, ওই নারীকে আল্লাহ বন্ধা রাখেন। এই ক্ষমতাও কার? আল্লাহর। যাকে ইচ্ছা ছেলে, যাকে ইচ্ছা মেয়ে, যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা বানাবেন। এটা আল্লাহর ইচ্ছা। তাহলে আল্লাহর 1 নাম্বার চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার ফয়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার নাফরমানি করা যাবে না, পিতা মাতার আনুগত্য করতে হবে, সেবা করতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা,
2549 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله أبايعك على الهجرة والجهاد أبتغي الأجر من الله। হুজুর, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার কাছে আসছি। আমি জিহাদ আর হিজরতের বায়াত হব, উদ্দেশ্য আল্লাহর কাছে প্রতিদান পাব। فقال رسول الله صلى الله عليه وسلم هل من والديك أحد حي؟ তোমার মা বাবার দুইজনের কেউ জিন্দা আছে কিনা? সাহাবী বললেন বাল কিলাহুমা, হুজুর দুইজনই জিন্দা আছে। فقال رسول الله صلى الله عليه وسلم فهل تبتغي الأجر من الله ফারজি' ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা। তুমি আল্লাহর কাছ থেকে যেহেতু প্রতিদান চাও, মা বাবার কাছে ফিরে যাও, তাদের সাথে উত্তম আচরণ করো, আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেয়ে যাবা। কি বাবা? পরিপূর্ণ প্রতিদান পেয়ে যাবা। হ্যাঁ, মাঝে আওয়াজ বাড়াই দিছে, মনে করে আমার বুদ্ধি না, আওয়াজ বাড়াইলে ওই পিছে চলে যাবো চেয়ার নিয়ে। যত বাড়াবে আরো পিছে যাবো, আরো বাড়াবে আরো পিছে যাবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার মা বাবার কাছে যাও, তাদের সেবা করো, আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ। এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন, আসার পর জিহাদের অনুমতি চাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم أحي والداك। নবীজি বললেন, তোমার মা বাবার দুইজনের কেউ জিন্দা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, জি হুজুর জিন্দা আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ। মা বাবার সেবা করো, তাদের সেবা করার মাধ্যমে তুমি জিহাদ করো, তাদের সেবা করাটাই তোমার জিহাদ।